আচ্ছা, এখন আমরা কিসে চলে যাব? আমাদের মূল পর্বে আমরা এখন চলে যাব। আচ্ছা, এ হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেস। জি এই ফাইবার মার্কেট প্লেসেই মূলত আমাদের প্রথম ধাপ, প্রথম সোপান। এটা আমি সরাই এটাকে সরানো যাবে না এখান থেকে? হ্যাঁ, সরানো যাবে। আপনি এটা সরাই দেন। এখানে বাম বাটনে ক্লিক করেন। এই দেখেন, বাম বাটনে ক্লিক করেন। বাম বাটনে এটার উপরে রেখে বাম বাটনে সরার উপরে রেখে বাম বাটনে ক্লিক করেন। এটার এটার উপরে, হ্যাঁ, এটার উপরে রেখে বাম বাটনে ক্লিক করেন। বাম বাটনে ক্লিক করেন। হ্যাঁ, নিয়ে আসছি। ওকে, ওকে, ঠিক আছে। হুজুর, এটা আমি নিচে নিয়ে আসছি একদম। আচ্ছা, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিয়েছেন? জি জি। আমি যে মাউসটা নাড়াচ্ছি দেখতে পাচ্ছেন? না হুজুর, এটা তো এখানে শো করতেছে না। আচ্ছা, বুঝতে পারছি, এটা চলে গেছে। আমি আবার দিচ্ছি আপনাকে। ওকে। এখন এখনো তো রিকোয়েস্ট আসে নাই। এখন আসছে? জি না, জি এখন আসছে, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, ওকে, ঠিক আছে। তো আমাদের এখন কাজ হচ্ছে যেটাকে নিয়ে যাওয়া আমাদের সে কাঙ্ক্ষিত জায়গায়। ওকে, আমরা চলে আসছি এখন ফাইবারে। তো এই যে ফাইবার, আমরা এখানে আসলাম। আচ্ছা, এখানে আমরা একটা গিগ ক্রিয়েট করেছিলাম গতকাল। এই গিগটাকে আমরা ওপেন জি করি। ফেসবুকে এটাকে কেটে দেন এখান থেকে শর্টকাটটা। হ্যাঁ, আমি কেটে দিচ্ছি। এটাও আমাদের এখানে না হলে চলবে। আচ্ছা, ওয়েবক্যাম হলে যে এখানে আপনার ছবিটা আমি দেখতে পেতাম, আপনি কি করতেছেন? আমাকে দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন? না। এখন জি আমি আপনাকে দেখতে পাচ্ছি। জি আমি আপনাকে দেখতে পাচ্ছি, বাট এখন মানে আপনি আপনি এক পর্যায়ে। জি, ওকে। তো আমাদের এই যে আই উইল প্রমোট ইউর প্রোডাক্ট, আমি কি করব? প্রমোট করব ইউর প্রোডাক্ট। কার প্রোডাক্ট? তোমার প্রোডাক্ট। অর্থাৎ যিনি বায়ার, জি ক্লায়েন্ট, তার তার প্রোডাক্ট আমি কি জি করব? প্রমোট করব। এখানে দেখেন সমস্ত কথাগুলো প্রমোট। চলে আসছে। একটু ভালো মতন বুঝলে এই কথাগুলোর মাঝে সমস্ত কথাগুলো চলে আসছে। এটা পারফেক্ট একটা গিগ টাইটেল। হুম, গিগ টাইটেল। আই উইল, এই আই উইল শব্দটা ওখানে অটোমেটিকলি থাকে। প্রমোট, আমি কি করব? প্রমোট করব, প্রচার করব। হ্যাঁ, ছড়িয়ে দেব, স্প্রেড করব। আমি আপনার একটা প্রোডাক্টকে, একটা বিজনেসকে বা একটা সার্ভিসকে আমি কি করব? প্রমোট করব। প্রমোট আর করব। আপনার আপনার কি করব? প্রমোট করব। কিসের জি প্রমোট করব? প্রোডাক্টের কিংবা প্রোডাক্ট। বিজনেসের। ঠিক আছে, তাহলে জি সম্পূর্ণ কথা জি চলে আসলো। এখন প্রশ্ন হলো যে কোথায় প্রমোট করব?
ইন ইউএসএ। এই যে ইউএসএ হলেই যথেষ্ট, আর লাগবে না। কারণ প্রত্যেক বায়ার, সে হোক জার্মানি, হোক সে জাপানের, ইংল্যান্ডের, আয়ারল্যান্ডের, থাইল্যান্ডের কিংবা পোল্যান্ডের, যে ল্যান্ডের হোক না কেন, প্রতিটা বায়ার মূলত চাইবে সে তার প্রোডাক্টে যেন ইউএসএ যেন এটা সেল হয়। আমি রাইট? ইয়েস। ওকে। তো এই ইউএসএ হচ্ছে এদের মেইন টার্গেট, যার কারণে প্রতিটা ল্যান্ডের মানুষগুলো কি করে এখানে এসে ল্যান্ড করে তার প্রোডাক্ট নিয়ে। এখন আপনাকে বলবে যে তুমি কি আমার এই প্রোডাক্টটাকে, যেমন মনে করেন তার একটা লিফটের কোম্পানি রয়েছে, সে একজন ওনার, জি লিফট কোম্পানির ওনার। আমি একটু যাচ্ছি, তারপরে যদি আজকে আমাদের নেটটা খুব স্লো, একটু ধৈর্য সহকারেই পরবর্তী ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, এখন আমার কি রয়েছে, আমার কিছু গাড়ি রয়েছে, আমি গাড়ি বিক্রি করতে চাই। কি করতে চাই? গাড়ি বিক্রি করতে চাই। তো জি আমার রয়েছে কার, আমার আছে কি কার, এই গাড়ি। জি এখন এই গাড়িটা অনেকগুলো কোম্পানি হতে পারে, হতে পারে সেটা টয়োটা, টয়োটা হতে পারে সেটা আহ ওই যে বলে কি বলে এটাকে, করলা, এক্স করলা। করলা হতে পারে। তো এইরকম অনেক ধরনের কি গাড়ির কোম্পানি থাকতে পারে, পারে না? তো থাকতে আমরা পারে। জি একটা জি। টয়োটাই ধরি, টয়োটা, এই গাড়ি, টয়োটা টয়োটা। গাড়ি। আচ্ছা, এই টয়োটা কোম্পানি সে কি করবে? গাড়ি বিক্রি করবে। সে গাড়ি তো জি সে কি করবে? সেল দিবে। এখন সেল দিবে কোথায়? সে নিঃসন্দেহে জানে যে ব্যক্তি এত বড় একটা প্রোডাক্টের, এত বড় একটা বিজনেসের সে ওনার, নিঃসন্দেহে তার জানা জি আছে যে আমার এটা কোথায়, আমি এটাকে সেল দিলে খুব মানে তাড়াতাড়ি, অর্থাৎ প্রচার করলে তাড়াতাড়ি সেল হবে, কিংবা সেল দিলে এটাকে যেন তাড়াতাড়ি আমি আর বেশি করে কি করতে পারি, এখান থেকে প্রফিটটা সেল আমি, করতে পারি। হ্যাঁ, এখান থেকে বেশি বেশি করে আমি প্রফিটটা পেতে পারি। সেই জন্য তার কিন্তু জি একটা মার্কেটিং, একটা স্ট্র্যাটেজি রয়েছে, হ্যাঁ, চিন্তা ভাবনা রয়েছে। পরিশেষে সে কিন্তু দেখলো যে আসলে আমার মার্কেটিংটা আমি কোথায় করতে চাই। তো ও চিন্তা করে এই মার্কেটিংটা নিয়ে আসলো কোথায়? ইউএসএ। কারণ এখন আমাদের সকলের দাদাদের দাদা ইউএস, তাই না? তো ইউএসএ যেখানে জি সবকিছুই সেল হয়, তো ওই গাড়িটাও এখানে সেল করার জন্য এখন আপনাকে বললো যে আমার একটা কি আছে, গাড়ি, আমি একটা গাড়ির কোম্পানির ওনার, আমার অনেকগুলো গাড়ি আছে, সেখান থেকে তুমি দেখো আমার এই গাড়ির কি রয়েছে, লিঙ্কটা রয়েছে। আপনাকে কি করে একটা লিঙ্ক দিল, টয়োটা গাড়ি। এখন এখানে বিভিন্ন ধরনের কি রয়েছে, সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসলো। তো এই জি। আমরা যদি এই অপশনের মধ্যে না গিয়ে সরাসরি যদি তাদের লিঙ্কে ঢুকি, তাদের লিঙ্কে ঢুকি, তাহলে কেমন হয়? যেমন, মানে তাদের প্রোডাক্ট গুলো মানে অলরেডি চলে আসে আমাদের চোখের সামনে একবারে হ্যাঁ হ্যাঁ, সরাসরি। সব চলে আসবে। তো সেজন্য আমরা এটা কেটে দিচ্ছি। টয়োটা যেহেতু একটা ইয়ে, তার টয়োটা.com, হ্যাঁ, জি টয়োটা.com। আচ্ছা, ওকে, www.toyota.com, ঠিক আছে। এখন আমরা এখানে জি যাব। তো ও এসে আমাকে কি করলো, একটা জাস্ট মানে একটা লিংক আমাকে ধরাই দিল, বললো যে এটা আমার ওয়েবসাইট লিংক, তুমি এখানে যাও, তোমার যে গাড়িটা পছন্দ হয় সেই গাড়িটাই তুমি কি করো, প্রমোট করে দাও। হ্যাঁ, কোথায় প্রমোট জি। করবো? ইউএসএ। আচ্ছা, আমরা এখানে ইউএসএ। ইউএসএ আমরা চলে গেলাম টয়টায়। আমি এই মাঝে একটু বলে রাখি, যখন আমরা জমে আসবো, যখন ক্লাস করব, তখন আমাদের এই যে ইয়াগুলো রয়েছে, এগুলো সবকিছু মানে কোনো ধরনের কোনো সাইট আমরা খুলে রাখবো না, কেমন? এগুলো সব আমরা ক্লোজ করে দেবো, যেহেতু জি আমাদের অবশ্যই। দারুণ প্রবলেম হচ্ছে, সেহেতু আমরা ঝামেলা হয় জি। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা, তো আমরা এখন কি দেখতে পাচ্ছি? আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি, তাই না?
একটা গাড়ি জি দেখতে পাচ্ছি, এটা টয়োটা কোম্পানির কার। খুব সুন্দর না গাড়িটা? জি আচ্ছা, জি তো সে আমাকে কি করেছে, লিঙ্ক দিয়েছে, বলছে আমার, আর কিংবা সে আমাকে পিকচারও দিয়েছে, প্রোডাক্টের পিকচারও দিয়েছে, মানে এই গাড়িটার পিকচার দিয়েছে। এখন আমার এই গাড়িটা মূল উদ্দেশ্য হচ্ছে কি, সেল করা। মূল উদ্দেশ্য কি, সেল করা। সেল করা। এখন এই সেল করার কারণে কি করতে হবে, প্রচার করতে হবে, কারণ প্রচার করলেই এটা সেল হবে। আর প্রচার যদি না করি কালকে সেল হবে? সেল হবে না। জি না। আচ্ছা, তো এখন আমার কাজ কিন্তু প্রচার করা, বাট আমার কাজ কিন্তু সেল করা না। আমি যখন প্রচার করব, আমি যখন 1 মিলিয়ন লোকের কাছে এটাকে পৌঁছে দেব, তো এখন ওই 1 মিলিয়ন লোকের মাধ্যমে সে এটা মানে লোকগুলো দেখবে, দেখার পরে 1 মিলিয়ন লোক থেকে যদি 5 জন লোক অর্থাৎ 5টা গাড়িও সে কেনে, তাহলে এতে করে কি এই বায়ার কি লাভ হবে না লস হবে? অবশ্যই লাভ হবে। কারণ কি, সে আমাকে দিবে কত, সে আমাকে 1 মিলিয়ন লোকের কাছে আমি প্রচার করে দেব তার এই গাড়িটাকে, তার ডেসক্রিপশনটাকে, তার এই প্রোডাক্ট যেই লিঙ্কটা রয়েছে এটাকে, হ্যাঁ, 1 মিলিয়ন লোকের কাছে আমি প্রচার করব। তো সে আমাকে দিবে কত, $50 কিংবা $60 কিংবা $30 কিংবা $100, সাপোজ। তো $100, এটা হচ্ছে আমাদের দেশের জন্য এটা অনেক টাকা, বাট ওই সমস্ত লোকের জন্য, বিশেষ করে যেটি যেমন জার্মানি, জাপান, ইউএস, ইউকে, হ্যাঁ, এই সমস্ত, হ্যাঁ হ্যাঁ অস্ট্রেলিয়া, কানাডা, এদের কাছে আসলে এগুলো ডলার সামথিং, ছোট ছোট টাকা। এর আসলে এগুলো অনেক সময় গণার বাইরে রাখে। কেমন, এদের হিসাবটা হচ্ছে থাউজেন্ড, হ্যাঁ, 100, এটা এদের চিন্তার বাইরেও থাকে মাঝে মাঝে। তো এখন ওনারা যদি আমাকে এতে করে $100 দেন, যে প্রচার করে দেওয়ার জন্য, আমি 10 মিলিয়ন লোকের কাছে প্রচার করে দেবো $100 বিনিময়ে, ঠিক আছে? জি 2 দিন বা জি 3 দিন আমি সময় নেব। তো এখন উনি কি করবে, $100, আর এই গাড়িটার মূল্য আছে কত, যেমন $2800 বা $3000। তো এখন এরকম জি $3000 যদি হয় একটা গাড়ির মূল্য, যেমন আমরা এই গাড়িটাই দেখি, এই যে $28,220, হম, এই গাড়িটার মূল্য জি কিছুক্ষণ আগে বলছিলাম। তা $28,220, জি তার মানে প্রায় $30,000। এখন 30,000 বলতে কি বোঝায়, জি প্রায় 30 লাখ আমাদের দেশে। তো এখন এইরকম করে যদি সে আমার এই 1 মিলিয়ন লোক অর্থাৎ 10 লাখ মানুষের কাছে আমি যদি এই গাড়িটাকে পৌঁছায় দেই, অত্যন্ত সুন্দর করে একটা পিকচার নিলাম, তার জন্য এই লিঙ্কটা নিলাম, এরপরে একটা ডেসক্রিপশন লিখলাম, ডেসক্রিপশন মানে বর্ণনা, হ্যাঁ, গাড়ি বর্ণনা, গাড়ি কালো না বর্ণনা। সাদা, গাড়ির জি হাইট কত, গাড়ি কত কিলোমিটার চলবে, গাড়ি কত কিলোমিটারে কত ফুয়েল খাবে, হ্যাঁ, এবং গাড়ির স্পিড কত। তো এই সমস্ত জি বিষয়গুলো আমরা ওনার ওয়েবসাইটে পেয়ে যাচ্ছি, তাই তো? তো এখন এই ওনার জি ওয়েবসাইট থেকেই আমরা কি করতেছি, এগুলো কালেক্ট করে, এই যে এগুলো সব রয়েছে, আমরা যখন একটু ভালো করে দেখবো, এই যে এখানে তার ওয়েবসাইট থেকে এগুলো কালেক্ট করে আমরা কি করব, এই যে যেমন এটার মধ্যে সবটুকু আছে, এই যে এখানে আছে না, সবটুকু আছে না, জি 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 এই যে এখানে জি জি আছে 60 থেকে 40 স্পিড, হ্যাঁ, তারপরে ফুল ডাউন রেয়ার ইত্যাদি ইত্যাদি অনেক কথাই এখানে বলা আছে, তাই না? তো এইটা হচ্ছে জি ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আমরা এই ওয়েবসাইট থেকে নিতে পারবো, কোনো প্রবলেম হবে না। আমরা এই পিকচারটাও এখান থেকে নিতে পারবো, যদি সে আমাকে কিছুই না দেয়, জাস্ট একটা ওয়েবসাইট লিংক শুধু ধরায় দেয়, যে এই আমার লিংক, এখান থেকে তোমার যা ইচ্ছা তুমি ডেসক্রিপশন নাও, পিকচার নাও, এবার এখান থেকে যে কোনো একটা গাড়ি তুমি কি করো, এগুলো আমাকে প্রচার প্রচার করে দাও। করো। হ্যাঁ, কত মিলিয়ন লোকের কাছে, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, মিলিয়ন লোকের কাছে, কতদিনের মধ্যে, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, তুমি যেই কদিন নাও, কন্ডিশন থাকবে। এরপরে আমি এটার জন্য কত প্রাইস নেবো, কস্ট নেবো, বাজেট নেবো, $100, $150, $200 ইত্যাদি, ঠিক আছে? এখন আমি যদি এই অত্যন্ত সুন্দর করে যদি একটা পিকচার নেই, এই পিকচারে নেওয়া সম্ভব, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে গাড়িটা, এখন এই গাড়িটা আমার পিকচার নিতে পারবো, এই গাড়িটা প্রাইস নিতে পারবো, নিতে পারবো না?
কিভাবে নেব? জি অবশ্যই, এই যে কপি করে। হ্যাঁ, এখানে এরকম করে ধরলে কি হয়ে যাবে? কপি হয়ে যাবে, তাই না? এই যে এরকম করে জি ধরলে কি হয়ে যাবে? কপি হয়ে যাবে। তো এই যে কপিটা আমরা এখান থেকে নিতে পারবো। এরপর এখানে গিয়ে আমরা যদি এরকম করি সেভ অ্যাজ, অর্থাৎ এই পিকচারটাকে আমরা সেভ করতে পারবো। জি এই পিকচারটাকে আমরা সেভ করতে পারবো। কেমন? এখন এইভাবে আমরা একটা পিকচার নিলাম, আমরা এখানে প্রাইস নিলাম, ওখান থেকে ডেসক্রিপশন কপি করে নিলাম। এরপরে এই লিঙ্কটা তো আমাদের রয়েছে, এই যে লিঙ্কটা, ঠিক আছে? জি এই লিঙ্কটা আমাদের রয়েছে। জি এগুলো সম্পূর্ণ নিয়ে এবার আমি কি করবো? প্রচার করব। এখন কথা হলো যে আমরা আসলে কোথায় প্রচার করব? ইউএসএ, তাই তো? কোথায় প্রচার করব? জি জি ইউএসএ। সে বলে দিল, কারণ আমার গিগে লেখা আছে কি? আমি তোমার জন্য একটা প্রোডাক্ট প্রচার করব কোথায়? ইউএসএ ইউএসএ। ইউএসএ। তো এখন আমাকে কোথায় প্রচার করতে হবে? ইউএসএ প্রচার করতে হবে। কত? যেমন 2 মিলিয়ন, মাত্র $5 জন্য। $5 জন্য 2 মিলিয়ন লোকের কাছে আমরা এটা প্রচার করে দেব একদিনের মধ্যে। এটা কি সম্ভব হবে নাকি বেশি কঠিন হবে? এখন হচ্ছে যে আপনি এই কাজটা মানে সামনে হ্যাঁ, আগালে বুঝতে পারবো যে মানে সম্ভব হবে কিনা। এখন তো এক্সাক্টলি, আমি এখন অত এক্সাক্টলি। যাইতে পারি নাই। তার মানে এখান থেকে সাধারণ একটা দৃষ্টিভঙ্গি থেকে তো বোঝা যায়, তাই না? যে আসলে এই জি জি $5 জন্য একদিনে এই 2 মিলিয়ন লোকের কাছে পৌঁছানো সম্ভব হবে। এখন আমরা সম্ভব। জি এ- এখন আমরা যদি চিন্তা করি এতগুলো মানুষ আমরা কোত্থেকে পাবো? এই শুধু ইউএস এর এই 2 মিলিয়ন মানুষ আমি কোত্থেকে পাবো? এবার মজার বিষয় হচ্ছে টিভি তার অ্যাড্রেস দেয় কেন? টিভিতে যে অ্যাড্রেস একটা প্রোডাক্টের, সেখানে অ্যাড্রেসটা দেয় জি এই কারণে যেন বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড এটাকে মানুষগুলো দেখতে পায়। এখানে স্পেসিফিক কোনো কোনো জি কান্ট্রি কিন্তু এখানে উল্লেখ করা নাই যে শুধু একমাত্র ইউএস এর মানুষই এই টিভিটা দেখলে এটা তারা দেখতে পাবে, এরকম কোনো উল্লেখ নাই, আছে? না আছে, নাই। যেহেতু নাই, সেহেতু টিভির অ্যাড্রেসটা যখন আসে তখন কিন্তু টিভির অ্যাড্রেসটা আপনাকে জোর করে দেখানো হয় না, আপনি ইচ্ছে করে দেখেন। না, জোর করে দেখানো হয়। আচ্ছা, এখন ও যখনই এই অ্যাড্রেসটা তখনই কি হয়? এটা কাটো কাটো কাটো, এমন একটা অবস্থা চলে আসে, তাই না? তার মানে আপনি তো জি জি টিভি জি। অ্যাড্রেস দেখার জন্য কিন্তু টিভি খুলে বসে থাকেন না, তাই না? না। পেপারে যখন জি আপনি আপনি পেপার পত্রিকায় পড়েন তখন ওই অ্যাড্রেস দিলে কিন্তু সেখানে পেপার পত্রিকায় আপনার এমন হয় না যে আমি পেপার পত্রিকা পড়তেছি শুধু অ্যাড দেখবো বলে। কি নিজের টাকা খরচ করে অ্যাড দেখবেন? জি না। আচ্ছা, তার মানে আমাকে ট্রেন্ডিং নিউজ গুলাকে আমার কালেক্ট করার জন্য কিন্তু পড়ার জন্য আমি শুধু পেপারটা আমি ক্রয় করেছি আমার টাকা খরচ করে। এরপর আমি যখন টিভিটা দেখবো আমার নিজের টাকায় আমি টিভি কিনেছি। হ্যাঁ, আমার নিজের মতন করে আমি জি রিমোটটাও আমার হাতে। সুতরাং অ্যাড আসতেই বাবাটা কেটে দাও। তার মানে অ্যাড জি দেখবে না। দেখেন এই বেচারারা কারগুলো কোথায় বিক্রি করবে? তো যতদিন পর্যন্ত এরকম এই ফেসবুক মার্কেট প্লেস রয়েছে, ইউটিউব রয়েছে, লিঙ্কডইন রয়েছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, ততদিন পর্যন্ত এদের কোনো টেনশন নাই। এরা নাই। কি করবে? এই মার্কেটারদের খুঁজে খুঁজে, এই ফ্রিল্যান্সারদের খুঁজে খুঁজে তারা বের করবে। যতদিন পর্যন্ত ওনাদের কোম্পানি বাঁচবে ততদিন পর্যন্ত ফ্রিল্যান্সারদের ওনাদের প্রয়োজনই হবে। হবে। যেমন ওনরা একটা টিভিতে অ্যাড্রেস দিচ্ছে মাত্র 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য, সেখানে ওনরা খরচ করতেছে $1,00,000 বাংলাদেশে বা ওনাদের 1,000 ডলার, তাই তো? এখন জি এটা স্পেসিফিক কোনো মানুষ দেখবে না, এখানে দেখবে ছোট ছোট মানুষও থাকতে পারে, চ্যানেল ঘুরাইতে জীবনও নাও পারে, ঠিক আছে? এরপরে এখানে বুড়ো বুড়ো মানুষও দেখতে পারে, এই মাত্র জি যারা এই রিক্সা চালায় আসলে তারাও দেখতে পারে, তাই না? এখানে এমন না জি যারা শুধু গাড়িটা কিনবে তারাই শুধু দেখবে আর বাকিরা এখান থেকে যাও, এমন হবে? হবে না। তার মানে না। হলো আমার কথা কি বুঝে আসতেছে? এখন জি জি অবশ্যই। কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আপনাকে একমাত্র ইউএসএ কি করতে হবে? এই গাড়িটা মানে এটা প্রচার বিজ্ঞাপন করতে দিতে হবে, হবে। প্রচার জি করতে জি হবে। এবং যারা শুধু রাইট। এই গাড়িটা কিনবে তারাই শুধু কি করতে হবে? তাদের কাছে এটা প্রচার করতে হবে। এখন আমরা এই জি লোকগুলো পাবো কোথায়? আমাদের ইউএসএ যেতে হবে না? জি অবশ্যই। আচ্ছা, তো ইউএসএ যদি আমরা সেখানে যাই তো আমাদের তো অনেক টাকা লাগবে। এই $5 হবে? না না, পসিবল না। আচ্ছা আচ্ছা, যেহেতু হবে না সেহেতু আমরা আমাদের একটা সিস্টেম রয়েছে, চলুন আমরা সিস্টেমে চলে যাই। এখানে একটা বোঝার বিষয় হলো এই আমরা গাড়িটা বিক্রি করবো কোথায়? যেখানে মুদি দোকান সাবান টাবান বিক্রি করে সেখানে, না যেখানে না লিপস্টিক না বিক্রি অবশ্যই করে না। সেখানে,
না যেখানে শুধু গাড়ি রিলেটেড যেখানে আছে সেখানে কোনটা? গাড়ির ইয়েটা যেখানে আছে ওইখানে। হ্যাঁ, কোনটা ওখানে আইসা নিজের গর্জে আইসা অ্যাড গুলো দেখবে যারা গাড়ি কিনবে, তাই না? পার্থক্যটা হ্যাঁ দেখছেন? জি অবশ্যই, যে বাইক গাড়ি লাগলেই তো এখানে খুঁজবে হ্যাঁ, হ্যাঁ, কোনটা আছে মার্কেটে। এখন আমাদের রাইট। ওই মানুষগুলোকে খুঁজে বের করাই আমাদের দায়িত্ব। এখন ইউএস এর মানুষ তারা কেন করে না? কারণ তারা এই জন্য করে না, তাদের হাতে এত সময় নেই যে খুঁজে 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 এই মানুষগুলোকে বের করা। যার কারণে এই ফ্রিল্যান্সারদেরকে তারা খোঁজে। তারা জানে ফ্রিল্যান্সার হচ্ছে কি মার্কেটের খনি। সুতরাং তাদের যদি আমরা ধরতে পারি তাহলে এরা তাদের মার্কেটিং দিয়ে আমাদের গাড়িটাকে প্রচার করতে কোনো ব্যাপারই না। এবার না। বুঝতে পারছেন একজন ফ্রিল্যান্সারের এই ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের মধ্যে কতটা গুরুত্ব? জি আমি আরেকটু করে বুঝিয়ে দিই। পৃথিবী যেখানে থেমে গেছে, যেখানে ইনকাম সোর্স বলতেই নাই, যেখানে মানুষ আগামীকাল কি খাবে সেটা নিয়ে মানুষ যেখানে চিন্তিত, ঠিক এমন একটা মুহূর্তে একজন ফ্রিল্যান্সার ঘরে বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এটা কি চারটিখানি কথা? অবশ্যই না। ফ্রিল্যান্সারের কত গুরুত্ব এইটা একজন সাধারণ মানুষের মাথায়ও যদি ঢোকে, তার হাতে জাস্ট একটা স্মার্টফোন কিংবা একটা কম্পিউটার থাকবে এবং তার একটা নেট কানেকশন যদি থাকে, তাহলে সে ঘরে বসেই সে চাকরি করতে পারতেছে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, হ্যাঁ, থাইল্যান্ড, পোল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড ইত্যাদি অনেক জাতীয় বিভিন্ন দেশে কি করতেছে সে ঘরে বসেই কি করতেছে জব করতে পারতেছে। একজন ফ্রিল্যান্সারের গুরুত্ব কি বোঝাতে পারছি আমি সংক্ষিপ্ত ভাষায়? জি জি আচ্ছা ঠিক আছে। এবার চলেন যে আমরা আসলে এটা কোথায় বিক্রি করব, কোথায় প্রচার করব। আমরা এখন চলে যাব সরাসরি ডাক্তারের দোকানে, কি বলেন? জি জি আমরা কি এটাকে ডাক্তারের দোকানে নিয়ে যাব? জি না না না, এটা অবশ্য না, আমরা যাবো যেখানে কার সেল হয় ওই ওইরকম কোনো একটা এক্স্যাক্টলি অপশনে। এক্স্যাক্টলি। তাহলে আমরা ওখানে যাব। তো এখন ওখানে যাওয়ার জন্য আমাদের কি রয়েছে? আমাদের তো বেটা ফেসবুক রয়েছে, তাই না? তো ওই ফেসবুক জি জি বেটাকে আমরা একটু দেখি ও কতটুকু আমাকে আমাকে আমাদেরকে হেল্প করতে পারে। চলেন আমরা ফেসবুকে ঢুকি। আমাকে শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি। আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে জি কয়টা হুজুর, আঙ্গুল? এখন মানে দেখতে পাচ্ছি, আগেও মানে ভালো ছিল মোটামুটি, এখন একটু স্লো আসতেছে অবশ্য। আচ্ছা, এখানে কয়টা আঙ্গুল? 5টা। এখানে কয়টা? এখন একটা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে আহ হুজুর এখন হ্যাং হয়ে আছে, এখন মানে বোঝা যাচ্ছে না কি, এখানে ইন্টারনেটের সমস্যা দেখাচ্ছে বুঝলেন, ওকে। স্লো এখন হয়ে আছে। এখন দুইটা? এখন 2টা। ওকে, ওকে, ঠিক আছে, চলবে। দুইটা 2টা জি। ঠিক আছে, চলবে। আমরা চলে আসলাম ফেসবুকে। এখন আমরা যাবো ইউএসএ, কিন্তু ফেসবুকে কেন আসলাম? চলেন এই ফেসবুক ধরেই আমরা ইউএসএ যাব, তাই না? আচ্ছা, এই যে জি আমাদের এই জি যে একটা কি আছে সার্চ একটা অপশন রয়েছে, তাই না? এখানে আমরা যাব সার্চ বার, হ্যাঁ সার্চ বার। সার্চ বার। এখানে এসে আমরা লিখবো হ্যাঁ কার। আমাদের যেহেতু গাড়ি আমরা সেল করব, সেল মানে আমরা প্রচার করব। তো যেখানে কার আমরা কি সেল করব, কি প্রচার করব? কার। কার। জি এখন এই কারটা কারা কিনতে চায়, কারা কিনবে, হ্যাঁ, এরকম মানুষ দেখে খুঁজে বের জি করবো। আমরা কিন্তু এখন চলে যাব কারে। তো আমরা এক একজন মানুষকে যদি দিই, যেমন ধরেন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে জনাব রাজন সাহেব, উনি খুব সুন্দর করে দাঁড়িয়ে আছেন। এরপর পাশে একটা মেয়ে খুব ক্ষুধার্ত, অনেকদিন যাবত কিছু খায় না, এরকম কন্ডিশন। ওনাকে সালমান শাহর মতোই মনে হচ্ছে। টিকটক নিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ, এখানে তানজিলা খানম, তার মানে একটা বাচ্চা, খানম। হ্যাঁ, ছবি দেখতে পাচ্ছি। এইখানে দুটো হাতই দেখতে পাচ্ছি, মনে হয় কিছু চাইতেছে। যাক, বিভিন্ন ধরনের মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? হুজুর, এটা কেটে দেন তো মেসেজটা। দেখতে কয়টা ছবি এডিট করে দিয়েন, ওটা পোলা মানে জ্বালা একা একদম হুজুর এডিটের জন্য। আসলে চাহিদা যেখানে সেখানেই তো বাচ্চারা আসবে, তাই না? ছেলেমেয়েরা আসবে। আর তা ঠিক। আপনি অবশ্যই একজন প্রফেশনাল, সেহেতুই আপনাকে তারা বুঝতে পারে, চিনতে পারে, বিধায় আপনাকে তারা কি করে। আমি কনফার্ম করে দিচ্ছি, এটা কি আমার ঠিক হচ্ছে? যাই হোক, এখন এই যে না কার্ড, এটা পেনে রেখে দেন। ঠিক আছে, এই যে কার্ড, এই কার্ডটা আমরা যাব কোথায়? একজন একজন করে আমরা এই দিতে গেলে আমাদের অনেক সময় লাগবে, যেহেতু তার কাছ থেকে আমরা সময় নিচ্ছি মাত্র একদিন, তাই তো?
এখানে জি আমরা চলে যাবো। হুজুর, আমি হুজুর একটা কোশ্চেন করবো। হ্যাঁ, অবশ্যই। মানে আমরা কি মানে এই কার্ডটা কি যে কোনোটা মানে ইউএস এর কোনো গ্রুপে বিষয়টা শেয়ার করবো এরকম? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে আমরা কার গ্রুপে যাব? GRUP, কি হলো? গ্রুপ, কার গ্রুপ। গ্রুপ, এখন কার এই গ্রুপ এই কার গ্রুপটা কোথায়? আমরা বলেছিলাম ইন কিন্তু ইউএস। ইউএসএ। জি জি কি বুঝা গেল? এখন কার জি জি গ্রুপ ইন ইউএসএ। আমরা শুধু যাচ্ছি কোনো সাবানের দোকানে না, কোনো ডাক্তারের দোকানে না, কোনো নার্সারিতে না, আমরা যাচ্ছি কোথায়? কার গ্রুপে। কোথায় যাচ্ছি? কার গ্রুপে, ইউএসএ কার যাচ্ছি। গ্রুপ, হ্যাঁ, ইউএসএ। ইউএস কার গ্রুপে। জি যেখানে অনেক মানুষ একসাথে থাকবে এবং তারা শুধু একমাত্র কারই কি করবে? পছন্দ করবে। চলেন জি আমরা এবার একটু যাই সেখানে। আমরা কি গেছি না আছি? জি আছেন এখনো, কিন্তু অবশ্য ঢুকতেছে না, নেট সমস্যা আর কি। আজকে একবার 1 মান্থের জন্য এমবি কিনে নিয়েছি হুজুর। আশা রাখি যে ভবিষ্যতে কাজ হলে 1 মান্থ লাগবে না, যদি আপনি আপনি আপনার উপর ডিপেন্ড করে, তাহলে আমি ইনশাল্লাহ সামনে থেকে নিয়ে আসবো লাইনটা। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনি ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ আপনি ওয়াইফাইটা নিয়ে আসবেন। এবং এই ওয়াইফাইটা আনবেন সম্পূর্ণ আপনার এই ইনকামের টাকা দিয়ে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি। বেশি লাগবে না, ৫ থেকে ৬,০০০ টাকা লাগবে যদি আপনি হাই কোয়ালিটি কোনো ওয়াইফাই আনতে চান। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমিন আমিন আমিন। আচ্ছা, তো আমরা এখন কোথায় যাচ্ছি? ইউএস এর কার গ্রুপে যাচ্ছি। তো এখানে যাওয়ার জি পরে আমরা শুধু গ্রুপগুলো খুঁজবো। এটাকে নিচে নামিয়ে দিচ্ছি। ওকে। হুজুর, আমার না আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মানে আমার হয় কি আপনার অনেকে অনেক গ্রুপে আমার অ্যাড করে, মানে আপনার মানে ফেসবুক গ্রুপে মানে বিভিন্ন বাজে গ্রুপ আছে, মানে আমি সারাদিন কাটতে কাটতে মানে বিরক্ত বোধ করি যে এটা কি আমার এরকম হতে পারে না যে কেউ আমার গ্রুপে ইনভাইট দিলে মানে আমার মানে অ্যাপ্রুভ না করলে তো ঢুকতে পারবো না, তারপর না ইয়েগুলো চলে আসে আমার হোম পেজে চলে আসে। এখন আমি এমন একটা বিষয় হতো যে আমি অ্যাকসেপ্ট না করা পর্যন্ত ওইগুলো আমার সামনে আসবে না। খুব সুন্দর প্রশ্ন। আসলে দেখেন, বাজার এটা হচ্ছে কি মার্কেট, তাই না? এটা জি ফেসবুক হচ্ছে একটা মার্কেট। এখানে সব ধরনের, এখানে মাসালাও থাকবে, এখানে তেল, নুন, সাবান তারাও থাকবে, এখানে সবকিছুই থাকবে। এখানে ভালো লোকরাও থাকবে, খারাপ লোকরাও থাকবে, এটাই স্বাভাবিক। জি তো সেখানে যদি এরকম কিছু হয় যে আপনার কাছে এরকম বারবার অ্যাপ্রুভাল চাওয়ার জন্য তারা গ্রুপে জয়েন করতে চায়, হ্যাঁ, আপনি তাদের দিবেন না। আর সবচেয়ে বড় কথা হলো এখানে অ্যাড ব্লক নামে একটা ইয়ে রয়েছে, অ্যাড ব্লকার। তো যেই অ্যাড গুলো আসে তা আমরা ব্লক করে দিতে পারি আমাদের অ্যাড ব্লকের মাধ্যমে। সেটা একটা সময় আমরা সেটা ঠিক আছে হুজুর, মানে হয় কি আমি ধরেন আপনার ধরেন আপনার মানে পিসিতে আমি ফেসবুক ইউজ করতেছি, তো আমার করে কি অনেকগুলো গ্রুপ থেকে ইয়ে করে আমি হয়তো বা অনেকগুলো ব্লক করে দিই, তারপর অনেকগুলো মানে আমার নিজের অজান্তে হয়ে থাকে, তখন হয় কি একটা ফ্যামিলির সামনে হয়তো বা হইতে পারে এরকম একটা কোনো আপনার নন ভেজ টাইপের কিছু একটা চলে আসে আপনার এরকম। হ্যাঁ, এটা একটু বুঝে শুনে কাজ করতে হবে। কারণ এখন আসলে কি ইউটিউব আর ফেসবুক এগুলো খুলতে ডর করে। সত্য কথা বলতে গেলে ভয় করে। তাও যদি বাচ্চাদের সামনে কিংবা এরকম হয়, কখন কি চলে আসে। মানে বিষয়টা হয়েছে কি হুজুর, মানে ফেসবুকটা মানে সোশ্যাল মিডিয়া না, এখন আমি সোশ্যাল মিডিয়া বলতে চাচ্ছি না আর কি, মানে এটা সামাজিক না, এটা মনে আমি মনে করি, কারণ যেখানে আমার ফ্রিডমটা নাই। তার মানে আমি আপনি সারাদিন অনেকগুলো ডিলিট করি, মানে তারপরও মানে কোথা থেকে যে এরা আইসা আমার মানে ইনভাইট করে রাখে। আচ্ছা, আসলে সামাজিক না, অসামাজিকও আমরা বলতে পারছি না। কারণ এটা এর মানে হলো এটাই অসামাজিকতাই কিছু, কিছু ক্ষেত্রে কোনো, কোনো জায়গায় সামাজিকতা। যেমন আপনি ইমো চালাবেন। হ্যাঁ? ইমোতে যদি কোন রকমে একটু কল ইমো হলো মিস যেটা আমার দেখা সবচাইতে মানে বাজে অ্যাপস। বাজে অ্যাপস। যখন আপনি দেখবেন একটা কল কোন রকম যে ঢুকছে বা কাটছেন, আর উপায় নাই। দুনিয়া এক জায়গায় যেতে পারে কিন্তু অ্যাড্রেস ওইখান থেকে যাবে না। তো এমন, এমন অ্যাড্রেস আসবে যেগুলো আপনি দেখতে বাধ্য করবে ৫ সেকেন্ড, ১০ সেকেন্ড, ১৩ সেকেন্ড। আপনি কিচ্ছু করার ক্ষমতা নেই জি ওটা মনে করেন নিজে থেকেই কাটা না পর্যন্ত। তো এইজন্যে স্কিপ দেওয়ার কোনো অপশনই নেই এখানে, দেখছি আমি আমার মাঝে মাঝে হয় এরকম। এটা বারবার ইয়ে করতেছে। এমন করছে কেন? নেট নেট স্লো মেবি।
আমরা এখন চলে আসছি কার গ্রুপ ইন ইউএসএ। তো এখানে আসলে অল, এখানে অনেক কিছু দেখাবে, লাইক দেখাবে, শেয়ার দেখাবে, এই দেখাবে, সেই দেখাবে। আমরা একটু নিচে স্ক্রল করে যদি নিচে চলে আসি, তাহলে আমরা দেখতে পারবো এখানে কি রয়েছে। কারণ তো হুজুর, স্ক্রল করে নিচে আসলে এই যে আমাদের গ্রুপ রয়েছে, এই গ্রুপে আমরা কি করব, জি আমরা গ্রুপে প্রেস ক্লিক করব। করব। এখন দেখেন এই কার গ্রুপের কত রকমের মানুষ, এরা সব মার্কেট ইউএসএ, প্লেস। এই সব ইউএস এর লোকেরা, হ্যাঁ, সব ইউএস এর, অন্য কোনো জায়গার না। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এদের কাছে এটাকে প্রচার করে দেওয়া। এত এত মানুষ ইউএসএ, জি এদের কাছে প্রচার করে দেওয়া। তো আমি তো 1 মিলিয়ন লোকের কাছে প্রচার করবো বলছি, তাই না, বা 2 মিলিয়ন লোকের কাছে প্রচার করবো, কিন্তু এখানে তো অল্প অল্প রয়েছে। তবুও জি কিন্তু জি আমরা একসাথে অনেকগুলো মানুষ পাচ্ছি যারা অনলি তার গ্রুপের সাথে ইনভলভ। তাহলে এখানে আমরা কি করবো, জি গ্রুপে জয়েন হবো, তাদের মতন করে গ্রুপে জয়েন হবো, যেখানে এই যেখানে 5,000 রানিং নট 640টা পোস্ট হয় প্রতিদিন, জি যেখানে 640টা পোস্ট হয় প্রতিদিন এই কারের উপর রিলেটেড করে। তার মানে কত রকমের পোস্ট হচ্ছে এবং কত ভাবে এখানে মানুষগুলো কি করছে, প্রতিনিয়ত এই কার গ্রুপ রিলেটেড এই পোস্ট গুলো দেখে যাচ্ছে। তাহলে সেইখানে আমি জি আমি যদি একসাথে এটাকে ইয়ে করি, যেমন আমি এখানে কি করলাম, এই গ্রুপে জয়েন হলাম, গ্রুপে জয়েন হলে কিছুক্ষণ পরে ওরা আমাকে গ্রুপে নিয়ে নেবে, আমি হয়ে গেছি অলরেডি, পেন্ডিং রয়েছে, পেন্ডিং রয়েছে। তো আমরা এই গ্রুপে জয়েন হওয়ার পরে কি করব, প্রথমে আমরা এখানে যাব, এখানে গিয়ে এটা ধরলে কি হবে, আমাদের ইয়েটা চলে আসবে, লিঙ্কটা চলে আসবে, আসছে না? এখন আমরা জি কি করব, এখানে যাব, অনেকটা ইয়ে করে আমরা ওখানে যাব। এই গ্রুপে আমি জয়েন হয়েছি, যখন একটা তীর চিহ্ন আসবে তখন আমাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। অর্থাৎ আমি একসাথে যদি একটা সেকেন্ডের মাধ্যমে, শুধু একটা প্রেসের জি মাধ্যমে কি করব, আমি 15,000 মেম্বারের কাছে এখানে 15 টা মেম্বার আছে না হুজুর? হ্যাঁ 15কে মেম্বার আছে। তো আমরা এটাকে দিয়ে দেখাচ্ছি, প্রথমত আমরা 15,000 মানুষের কাছে আমরা এই গাড়িটাকে কি করতে পারবো, মুহূর্তের মধ্যে প্রচার করে দিতে পারবো এই যে গাড়িটাকে। 15,000 মানুষের কাছে, মানে 15,000 মানুষের কাছে আমরা বিষয়টা মানে প্রচার করতে হ্যাঁ 15,000 মানুষ কিন্তু অলরেডি এখানে আছে, পারবো। যারা অনলি কি করবে, এইরকম গাড়ি দেখার জন্য তারা প্রস্তুত, গাড়ি কেনার জন্য জি প্রস্তুত, গাড়ি বিক্রির জন্য প্রস্তুত, মানে গাড়ি রিলেটেড যা কিছু প্রয়োজন, কার রিলেটেড, এই মানুষগুলো শুধু এখানে আছে। অবশ্যই তারা কি বাচ্চা না, অবশ্যই তারা অতি দরিদ্র না, অবশ্যই তারা মানে দেশের বাইরের লোক না, অবশ্যই তারা পথশিশু না। তার মানে কি, এখানে যারা রয়েছে তারা পারফেক্ট মানুষগুলো এখানে আছে। শুধু কি করবে, গাড়ি রিলেটেড তারা হয়তো গাড়ি কিনবে, নয়তো বিক্রি করবে, নয়তো গাড়ি দেখবে, নয়তো এখানে কেউ ইনকাম করতেছে, গাড়ি রিলেটেড মানুষগুলো এখানে অলরেডি চলে আসে গ্রুপে। আমি কি বোঝাতে পেরেছি? জি আচ্ছা, এখন আমি কিন্তু এই কাজটা আমি করে যাচ্ছি, কিভাবে আমরা কাজ করব বাইরের জন্য, ঠিক আছে, এটা কিন্তু আপনার কাজ, জি এটা জি কিন্তু আপনার কাজ, জাস্ট এই কাজটা কিন্তু বুঝিয়ে জি দেওয়া ওকে। হচ্ছে। হুম। জি আচ্ছা, এটা যদি একটু দূরে রাখি তাহলে কি শোনা যাবে, শোনা যায়? না, শোনা যাচ্ছে অবশ্য, আপনার মানে নেট স্লো তো, জন্য মাঝে মাঝে কথা কাটা কাটা আসতেছিল এরকম। এখন শোনা যাচ্ছে? জি তো আমরা এখন কি করব, এখানে আসবো, এখানে আসার পরে এই যে বাই এন্ড সেল রয়েছে না, জি বাই জি জি এন্ড সেল, আমরা সেল। এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে তালা মারা রয়েছে, তার মানে আমাকে এই যে ক্যান্সেল রিকোয়েস্ট, অর্থাৎ এই রিকোয়েস্টটা আমার এখন কি হয় নাই, এখন অ্যাপ্রুভ করে নেই, যখন অ্যাপ্রুভ আমাকে হয় নাই। অ্যাপ্রুভ জি করবে জি তখন আমাকে এখানে ডিসকাশন আসবে,
আমাকে অনেক কিছু নিয়ে আসবে, এখানে লাইভ আসবে, কমেন্ট আসবে, শেয়ার আসবে, এখানে অনেক কিছু আসবে, তাই তো? তো এখন আমরা এইখানে জি রয়েছি। তো আমরা এখন কি করবো? এখানে বসে থাকবো না আমাদের কোনো কাজ আছে এখানে? এখানে আমরা হুজুর একটু ধরেন তো, আমি এটা কিছু ইয়া করে নিতে আসি, একটু ধরেন, একটু ধরবেন। আমি হুজুর কালকে থেকে ক্লাসে আসলে আমি একটা মেসেজ দিয়ে করে আসবো যে ভাই আমি ক্লাস করতেছি, কেউ আমাকে ইনবক্সে ডিস্টার্ব করো না, এরকম কি যে জ্বালা। যখন আমরা এখানে আসবো, আমরা একটা গ্রুপে চলে আসলাম। এখন গ্রুপে আসলে আমরা কি করবো? দুই ভাবে এটা লিঙ্কটা নিতে পারবো। কারণ আমাদের এটা তো গ্রুপে কেবল জয়েন হইলাম, আমরা এখনই কিন্তু কাজ করব না। ঠিক আছে, আমরা এই গ্রুপে জয়েন হয়ে থাকবো আগে থেকে। ঠিক আছে, যাতে করে আইসা, এই যে জি যেমন এটা ও আমাকে অ্যাপ্রুভ করতে করতে কত কত সময় নিচ্ছে, তাই না? হতে পারে সেটা 24 জি ঘন্টা, হতে পারে 48 ঘন্টা সময় ওর নিতে পারে, কিংবা অ্যাপ্রুভ জি নাও করতে পারে। তো এখন আমি কি জি করব? এই জন্য আমার আগে থেকে কি করতে হবে? এই যে নামগুলো কপি করে একটা জায়গায় রাখতে হবে। এখানে কতজন মেম্বার রয়েছেন, সেই মেম্বারশিপটা কতজন রয়েছেন সেটা মেম্বারের জায়গায় রাখতে হবে। এরপর একটা লিঙ্ক নিতে হবে, যেই লিঙ্কে ঢুকে আমি জানি কি সরাসরি এখানে চলে আসতে পারি। এখন জি কখন এইগুলো নিব? যখন আমাকে কোনো গ্রুপে অ্যাপ্রুভ করবে, এই অ্যাপ্রুভ ওয়ালা গ্রুপেই সাধারণত আমি এগুলো কালেক্ট করব। বুঝতে পেরেছি? জি সেজন্য আমার আগে জি থেকে কি করতে হবে? এই সমস্ত গ্রুপে জয়েন হয়ে থাকতে হবে। মানে আন্দাজি জয়েন হয়ে থাকতে হবে। যে আমার কাছে তো কার আসলো, জি হ্যাঁ? আমার কাছে তো ফ্যাশনও আসতে পারে। আমার কাছে হেলথ রিলেটেড আসতে পারে। আমার কাছে যেমন আ পেট রিলেটেড আসতে পারে। মানে কুকুর, বিড়াল, হ্যাঁ? এই জাতীয়। আমার কাছে তো জি ডোনেশন কোন রিলেটেড আসতে পারে। আমার সাথে তো কোন স্পোর্ট জাতীয় কোন আসতে পারে, যে আমার কি আছে, একটা টিম রয়েছে, আমি এটা প্রচার করতে চাই। ঠিক না? তো এইজন্য আমার কি করতে হবে? হেলথ রিলেটেড, জি ফাইন্যান্সিয়াল রিলেটেড, হ্যাঁ? তারপরে পোশাক যেটা ফ্যাশন রিলেটেড, হ্যাঁ? তারপর গ্যাজেট রিলেটেড, যেমন আমার কাছে একটা জি ঘড়ি আছে, আমি ঘড়ি বিক্রি করতে চাই, কম্পিউটার সেল করতে চাই। আসতে পারে না? যেমন ওয়ালটন, জি ওয়ালটনের ফ্রিজ, টিভি, ওয়ালটনের, হ্যাঁ, মোবাইল থেকে শুরু করে সবকিছু কিন্তু ওয়ালটনের আছে। এখন ওয়ালটন যদি আপনাকে দেখে যে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার এই কোম্পানিটার সাথে যখন আপনার পরিচিত হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে সে হায়ার করবে। বলবে যে আমি তোমাকে মান্থলি $1000 দেবো, অর্থাৎ $1,00,000 দেবো। তুমি আমার জন্য কি মার্কেটিং কাজটা তুমি প্রতিদিন করবা। অর্থাৎ প্রতিদিন আমার জন্য তুমি 1,00,000 মানুষের কাছে প্রচার করবা, বা 10,00,000 মানুষের কাছে প্রচার করবা প্রতিদিন। পারবা না? অবশ্যই পারবো। কারণ 1,000,000 মানুষের কাছে প্রচার করার জন্য একদিনই যথেষ্ট। একজন প্রফেশনাল লোক মাত্র 2 ঘন্টায় সেটা কাজ করতে পারে। 1,000,000 জি লোকের কাছে প্রচার করতে। কারণ এমন এমন গ্রুপ আছে যেখানে 1,000,000 কেন, 10,000,000 লোক একটা গ্রুপে থাকে। থাকে না? বড়, জি বড় গ্রুপ যেমন ইভার গ্রিন বাংলাদেশ, জি জি এখানে 10 মিলিয়ন লোক আছে। যেমন মনে করেন আ এরকম আ বড়, বড় যেই গ্রুপ গুলো আছে, হ্যাঁ? সেখানে যেমন আরেকটা রয়েছে আপনার কোটস, এই গ্রুপটায় সেখানে অনেক, অনেক মানে 7-8 মিলিয়ন লোক রয়েছে। মিলিয়ন, যেখানে প্রায় 4 কোটি 5 কোটি লোক এখানে একসাথে এই গ্রুপের সাথে থাকে, অ্যাক্টিভ রয়েছে। তো আমরা যখন আমরা এটা কি করব? জি কালেক্ট করব। এই কালেক্টটা কিভাবে করব? ১ম এ এটাকে কপি করে এটার নামটা নিব। এরপরে আমরা কি করব? এটা মেম্বারটা নেব। মেম্বারটা নিয়ে এরপর আমরা একটা লিংক নিব। সরাসরি ঢোকার জন্য। লিংকটার সিস্টেম ২ ভাবে কাজ করে দেয়। যেমন এখান থেকে আইসা এই বাম বাটনে ক্লিক করে এই যে কপি লিংক অ্যাড্রেস, এটাও নেওয়া যায়, কিংবা এখানে সরাসরি এইখান থেকে সার্চ বার থেকে লিংকটা কালেক্ট করা যায়। নেওয়া যায়। এখন আমরা এই লিংকটা রাখবো কোথায়? এই যে নামগুলো রাখবো কোথায়? মেম্বারটা রাখবো কোথায়? অর্থাৎ এরকম আমি কার গ্রুপে প্রতিদিন, একটা কথা মনে রাখবেন, ফেসবুকে প্রতিদিন মাত্র ৫টা গ্রুপে আপনি জয়েন হতে পারবেন। কয়টা গ্রুপে? 5টা ৫টা গ্রুপে। এখানে আমি কয়টা আঙ্গুল উঠাইছি? 5টা ৫টা। এই ৫টা গ্রুপে জয়েন হতে পারবেন। ৫টা পোস্ট করতে পারবেন, ৫টা শেয়ার করতে পারবেন। শুধু জাস্ট এই ৫টা মনে রাখবেন। এর বাইরে গেলে আপনাকে ডিজেবল করে দেবে, ব্যান করে দেবে ফেসবুক আপনাকে। ঠিক আছে? তো এখন আমি এই জি প্রত্যেক দিন, অর্থাৎ এই আমি শুধু কাজ নিয়েছি ২ মিলিয়ন বা ৫ মিলিয়ন লোকের কাছে প্রচার করব। এখন আমার কাছে মাত্র ৫টা লোকের কাছে আমার কি আছে? গ্রুপে আমার সাথে আমি আমি প্রচার করতে পারবো। তাই না? এখন বাকিগুলো কেমন হবে? জি জি সেজন্যই আমরা কি করতে হবে? এই প্রতিদিন অন্তত ৫টা করে আমার গ্রুপে জয়েন থাকতে হবে প্রতিদিন। হ্যাঁ? এটা এখন জি থেকে জি শুরু করতে হবে। যাতে করে আমি সামনে এমন হবে, প্রতিদিন ৫টা করে জমতে, জমতে একসময় কি হবে? ১০০টা গ্রুপ হবে। তাই না? জি ১০০টা গ্রুপ হবে।
বা 50টা গ্রুপ হবে, 200 গ্রুপ হবে। এরকম গ্রুপ হলে এক একটা গ্রুপে যদি কি হয় 1 লক্ষ করে লোক হয়, তাহলে আমার আর সামনে কি করতে মানে ঝামেলা হবে না। যেমন আমি রাখবো কি কার গ্রুপ, হবে না আর কি। গ্রুপ, হেলথ গ্রুপ, আইটি গ্রুপ, হ্যাঁ, স্পোর্ট গ্রুপ, এরকম এক একটা গ্রুপে আমি কি হয়ে থাকবো, জয়েন হয়ে থাকবো। যখনই কোনো মানে বায়ার আসবে আমাকে কাজ দিতে চাইবে, তখনই আমি কি করব, ওই গ্রুপে ঢুকে ঢুকে ওই লিঙ্ক গুলোকে ঢুকে ঢুকে আমি করবো আমার এই কাজটা প্রচার করে দিতে পারবো অনায়াসে। আমি কি বুঝতে পেরেছি? জি, আমি যখন ইয়ে করবে তখন আমরা ওই গ্রুপে ঢুকে ঢুকে আমরা মানে প্রচারগুলো শেয়ার করে দেবো, হ্যাঁ হ্যাঁ মানে আগে থেকে অ্যাড হয়ে থাকবো গ্রুপে। হ্যাঁ, আগে থেকে অ্যাড হয়ে থাকবে। এখন এখানে একটা কৌশল আছে যে আমার মাত্র একটা আইডি দিয়ে তো আমি মাত্র 5টা করতে পারবো। আচ্ছা, যদি আমার 5টা আইডি থাকে, 5টা দিলে 5 5 25টা। তাহলে তো আমার 25টাই আমি একদিনে জয়েন হতে পারছি, ঠিক কি না? তো জি সেজন্য আমি বলবো আপনার এরকম করে আরো 5টা আইডি আপনি করবেন, ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনার নামে, হ্যাঁ, আপনার বাসায় কোনো ছোট ভাইয়ের নামে, বাবার নামে, হ্যাঁ, নানু ভাইয়ের নামে, দাদির নামে, চাচির নামে, কাকির নামে ইত্যাদি, হ্যাঁ, বোনের নামে, এরকম করে। কিংবা আপনার নাম থাকতে পারে আরিয়ান, থাকতে পারে রাজন, থাকতে পারে শিশির, এরকম। তা আপনি এরকম করে 5টা গ্রুপে মানে কি বলবো 5টা ফেসবুক আইডি খুলতে পারবেন না? জি অবশ্যই ইনশাল্লাহ পারবো। এমন এমন লোকের নামে খুলবেন যাদের কি আছে, তাদের নিজস্ব, তাদের একটা মোবাইল নাম্বার আছে, তারা এটা দিয়ে এই মোবাইল নাম্বার দিয়ে তার আর কোনো ফেসবুক আইডি নাই, হ্যাঁ, তার একটা ভোটার আইডি কার্ড রয়েছে, কারণ যখন এটা চাইবে, যদি চাইয়া বসে, তখন যেন এটা শো করাতে পারে, তাই তো, একদম মানে অরিজিনাল হুজুর খাঁটি হুজুর ভাব। মানে আরেকটা বিষয় আমি একটু শিওর হতে চাচ্ছি। Exactly. মানে আমরা তো অনেক সময় মানে মানে মোবাইল নাম্বার দিয়ে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাই না? মানে এখন বর্তমান যে জেনারেশন মোটামুটি সবাই কিন্তু আপনার মানে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে। এখন আমি সেক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট যে ক্রিয়েট করি সেক্ষেত্রে তো আমার মোবাইল নাম্বার লাগতেছে না। তো আমি যদি জিমেল করি সেক্ষেত্রে সমস্যা হবে কোনো? না না, 5টা জিমেইল আমি করতেই পারি, আমার নামে 5টা জিমেইল থাকতেই পারে, তাই না? যদি জি এরকম হয় সেটা বেটার, সেটা তো ভালো। তাহলে 5টা আমি কি করবো, 5টা আমি আইডি খুলবো, এবং 5টা আইডি থেকে একটা আইডি দিয়ে 5টা গ্রুপে জয়েন হব। এরপর সেটাকে কি করবো, লগ আউট করে দিয়ে আবার আরেকটা থেকে লগ ইন করে সেখানে 5টা গ্রুপে জয়েন হব, আবার সেটাকে মানে লগ আউট করে, এভাবে করতে করতে 5টা গ্রুপ দিয়ে মানে আইডি দিয়ে আমি 25টা গ্রুপে একদিনে জয়েন হতে পারবো। তো 2 দিনে জি 50টা, 4 দিনে 100টা। 100টা গ্রুপে যদি আপনি একটা নিশ বলতে বোঝায় একটা সাইট, যেমন ফেসবুক, সরি, যেমন জি ফ্যাশন, ফ্যাশন একটা সাইট, শুধু সেখানে ফ্যাশন কাপড় চোপড় বিক্রি হয়, একটা ফ্যাশন সাইট। জি। আপনি যদি মনে করেন শুধু কারের যদি 100 গ্রুপ থাকে আপনার, আর কিছু পিছনে তাকানো লাগবে? না না, তাহলে আমার রিকোয়েস্ট এরকম বসে থাকা লাগবে না। ইয়েস। এরপরে যদি হয় আপনার স্পটের উপরে 100 গ্রুপ আছে। জি যদি হয় আপনার পেট মানে পোষা প্রাণী, 100 গ্রুপ আছে। জি যদি হয় আপনার টিকটক, যেমন অনেকে জি টিকটক সে ভিডিও ক্রিয়েট করেছে, এখন এই টিকটকে কি করতে চায়, এটাকে টিকটক গ্রুপে দিতে চায়। জি আমাকে এক বায়ার আমাকে হায়ার করেছে, আপনার $150 দিয়েছে এই টিকটকে প্রচার করে দেয় মাত্র 5 মিলিয়ন লোকের কাছে। আর টিকটকে তো মিলিয়ন বাই মিলিয়ন লোক থাকে, তাই না? তো এরকম করে জি জি জি। বিভিন্ন নিশ রিলেটেড কি হতে পারি আমরা, এরকম গ্রুপে জয়েন থাকতে পারি। তো আমার জন্য এখন কি দরকার, আমার জন্য দরকার 5টা ফেসবুক অ্যাকাউন্ট খোলা। ফেসবুক অ্যাকাউন্ট আচ্ছা, যে 5টা আমার কাছে ইমেল, মানে আমারটা নিয়ে 3টা আছে, আর 2টা আমি কালকে ক্রিয়েট করবো ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। এরপরে এই 5টা গ্রুপ থেকেই, সরি 5টা আইডি থেকেই এরকম করে 5টা করে 25টা গ্রুপে প্রতিদিন জয়েন হয়ে থাকা। এবং আজকে যেই গ্রুপে জয়েন হবো, যদি এরকম হয় আজকে কার গ্রুপেই শুধু 25টা জয়েন হবো, আগামীকাল স্পোর্ট গ্রুপেই শুধু 25টা জয়েন হবো, আগামী পরশু কি করব, শুধু এই ফ্যাশন গ্রুপে কি করবো, আমি 25টায় জয়েন হবো। এরকম করে করে আমি কি করতে পারবো, আমার একটা বিশাল ভান্ডার আমি তৈরি করতে পারবো, যেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত, এটার অমূল্য রতন, ঠিক কি না? এটা জি হবে কি আমার অমূল্য রতন, অর্থাৎ আমার সমস্ত ক্যারিয়ারের এইটাই মূলধন। পারবো না? এখন এই কাজটা জি কোথায় ইনশাআল্লাহ। গিয়ে করব, কিভাবে আমরা রাখবো, চলেন আমরা সেটাই দেখাই।
এই সমস্ত কাজগুলো করার জন্য আমাকে যেতে হবে গুগল ড্রাইভে। কোথায় যেতে হবে? গুগল ড্রাইভ। হ্যাঁ, গুগল ড্রাইভ। কেন? কারণ ফ্রিল্যান্সাররা বেছে নিয়েছে এই কারণে যে গুগল ড্রাইভ আপনার দুনিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, আপনি একখান থেকে হুজুর মানে আরেকখানে যেতে পারেন, কিন্তু গুগল ড্রাইভে। আরেকটা বিষয় হ্যাঁ, হুজুর আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। হ্যাঁ। মানে আমার যে এই বর্তমান যে জিমেলটা সেটআপ দেওয়া আছে, হ্যাঁ, এইটা গুগল ড্রাইভে না, আমার মানে ফ্রেন্ড বলেন মানে আদার্স পার্সোনাল পিকচার রাখা ছিল। আমি আপাতত অন্য কোনো জিমেলকে ঢুকতে চাচ্ছি। ওকে, ওকে, সমস্যা নেই। আপনি অন্যটা জিমেল দিয়ে ঢোকেন, তবে আমার কথাগুলো আগে মন দিয়ে শুনুন। জি আপনার কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে, জি টাইম চলে যেতে পারে, আপনার জি গুগল ড্রাইভ কখনো নষ্ট হবে না। গুগল ড্রাইভে এমন একটা জায়গা যেখানে আপনি সবকিছু রেখে দিতে পারবেন এবং ইচ্ছে মতন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেখান থেকে আপনি কাজটা করতে পারবেন। এই জন্য ফ্রিল্যান্সাররা কি জি করেছে, জাস্ট গুগল ড্রাইভটাকে বেছে নিয়েছে। এখন আপনি কোথায় রাখবেন? এই যে পিছনের নাম, লিঙ্ক, মেম্বার, এরপরে গ্রুপে জয়েন হলে তাদের কোথায় রাখবেন? গুগল ড্রাইভে। এখন গুগল চলেন ড্রাইভে। সেখানে চলে যান। এবার আপনি নিজের মতন করে আপনার এই জিমেলটাকে খুলে সেখানে আপনার নতুন জিমেল এটা লগ আউট করে একটা লগ ইন করেন। যে আপনি জিমেলটা ইয়া করেন, ঢুকেন, আমি নতুনটা লগ ইন করছি। আপনি ইচ্ছে করে নিজেই ঢুকতে পারবেন, কাজ করতে পারবেন। করেন। ওকে, একটা কাজ করি, আমার একটা মানে ফ্রেন্ড আছে খুব কাছের, ছোট বোন, ওর একটা জিমেল আছে আমার কাছে, অবশ্য কাজ করে না এটা দিয়া, ওটা আমি ঢুকতেছি এখন। আমি পাসওয়ার্ড। কি একটু দিয়েছিলাম এক সময়? হ্যাঁ, সব মনে আছে আমার। অবশ্য আমি এটা প্রয়োজন হলে আমি আগে ইয়ে করে রাখতাম, আপনার কি বলে আহ আচ্ছা, লগ আউট এখন অপশনটা কথা এখন হচ্ছে একটা কথা বলি। যদি মনে করেন আপনার এই জিমেল দিয়ে আপনি কাজ করবেন, যেমন আমি বলি, এখানে। একটু 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 রাখেন, একটু রাখেন, দাদা একটু রাখেন, একটু রাখেন, একটু রাখেন। হ্যাঁ জি 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 জি। আচ্ছা, আপনি এই হ্যালো। জিমেল দিয়েই ফাইবার খুলেছেন। এই জিমেল দিয়েই আপনার কি আছে, আপনার মানে সমস্ত কাজগুলো যদি এই জিমেল দিয়েই হয়, তাহলে আপনি ফাইবারে যখন কাজ করতে যাবেন জি 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 তখন আপনার কি হবে? তখন তো আপনার গুগল ড্রাইভটা যদি হয় আরেকটা জিমেল দিয়ে, তাহলে এখন আপনি ফাইবারে কাজ করবেন, ফেসবুকে কাজ করবেন, যখন যে জিমেলটা লগ ইন থাকবে আর আপনার ওই গ্রুপ যে লিস্টটা সেটা থাকবে যে আরেকটা জিমেলে, তখন এই যে একটা ঝামেলা হয়ে যাবে, ব্যাপারটা খেয়াল করছেন? সেজন্য আমি না সাজেস্ট করবো। হুজুর, তাহলে আমি কালকে একটা কাজ কাজ করি, আমি রাতের ভিতরে, হ্যাঁ, ওইগুলো সরাই ফেলাই আর কি, যা আছে এগুলো আমি অন্য প্রয়োজন অন্য এগুলো জিমেলে ব্যাপার দিয়ে না, দিই, এগুলো ব্যাপার না, এগুলো ব্যাপার না, এটা এগুলো ফ্রেশ করে। সমস্যা নাই। আমি যেভাবে বলতেছি সেটা দেখেন। আমি বুঝতে পারছি, তার মানে আপনার জিমেলে গুগল ড্রাইভের জায়গাগুলো আপনার খেয়ে ফেলছে তো। না, খায় ফেলছে বলতে মোটামুটি মানে কিছু ফ্রেন্ডলি মানে পার্সোনাল জিনিস ছিল আর কি, বুঝলেন, একদম একান্ত পার্সোনাল জিনিস ছিল, তো ওই জন্য আর কি চাচ্ছিলাম যে আমি এগুলো ডাউনলোড করে রাখা, অন্য প্রয়োজন অন্য জিমেলে দিয়ে দিব, প্লাস এই জিমেলটা ফাঁকা রাখবো। আচ্ছা, আমরা একটা গুগল ড্রাইভে ঢুকি, তারপর দেখা যাচ্ছে। একটা মিনিট। জি। এখানে গুগল ড্রাইভের বিভিন্ন রকম ইয়ে আছে, আমরা এখানেও কিন্তু গুগল ড্রাইভ পাবো। এই ড্রাইভ আমরা পেয়েছি না? আমরা জি যদি এখান থেকে যদি যাই, আজকের ক্লাসটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এই ক্লাসটা দেখবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে এসেই আমাদের কি হয়, মানে ডিসিশনের একটা অভাব থাকে যে আসলে আমরা কি করব। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা এই ক্লাসটা আমরা দেখব এবং
ইয়ে করে রাখবো। তা আমরা নিউতে চলে যাচ্ছি, নিউতে। এই যে আমরা এগুলো দেখবো না, এগুলো কিছুই করবো না, জাস্ট আমরা নিউতে চলে যাব। নিউতে আসছি। ওকে, মাউস তো, হ্যাঁ ওটা চলে যায়, হ্যাঁ হুজুর। আচ্ছা, নিউতে আসার পরে আমরা দেখবো এখানে এই যে গুগল শিট নামক একটা জায়গা আছে। জি জি। সাধারণত আমরা একটা ফোল্ডার তৈরি করি আগে, একটা ফোল্ডার তৈরি করি। কি লিখবো? ফ্রিল্যান্সিং ফোল্ডার, ফ্রিল্যান্সিং 2021, এটাকে আমরা ক্রিয়েট করলাম। এখন এই ফোল্ডারটা কোথায় আছে সেখানে আমরা যাব। ওয়ার্কিং হচ্ছে, জি এই যে এখানে, এখানে হচ্ছে না, আমরা এখানে যাব। জি। জি এখন আমাদের যত কাজ আছে, ফ্রিল্যান্সিং এর যত কাজ আছে, সব কাজ আমাদের একটা ফোল্ডারের মধ্যে নিবেদিত থাকবে। ঠিক আছে? এখন এখানে আসার পরে আমরা বাম বাটন ক্লিক করব। জি। দেখেন এখানে দেয়া আছে গুগল শিট, দেয়া আছে না? গুগল শিটে যাব। জি জি। 15 জিবির মধ্যে অনেক জায়গা আছে এখানে। জি মাত্র 4.5 ভরছে মাত্র, এখনো 10 জিবির মতো খালি আছে। আচ্ছা, আমরা চলে গেলাম কোথায়? এই সবুজ চিহ্নিত জায়গাটা, অর্থাৎ যেখানে কি শিট, ইউনাইটেড। আনটাইটেড, জি জি। মানে এটা আনটাইলড, মানে যেটা ও বলে আনটাইটেড ও সরি, এক্সপ্রেস। আচ্ছা, এখানে ইউনিটাইটেড অনেক ভাবে বলা যায়, সাধারণত আমরা এটা আমি করবো, এখানে একটা কিছু দেখবো আমরা। আস্তে আস্তে সময় নিতেছে, ওয়ার্ক হচ্ছে, এগুলো আমাদের লাগবে না, জিমেল আমাদের লাগবে না। ওকে, ঠিক আছে। এখন এখনো কাজ করতে যাচ্ছে বাবা। কালকেই করবো কি, আমার মানে ফেসবুক যে অ্যাকাউন্ট আছে, বর্তমান যে অ্যাকাউন্ট আছে, এটা আমি কিছুদিনের জন্য ডিজেবল করে রাখবো। আমি প্রয়োজনে নতুন একটা অ্যাকাউন্ট মানে করে নিতে চাচ্ছি। মানে আমার জিমেল মানে ফেসবুকটা মানে যে জিমেলটা ক্রিয়েট করা, সেটা বর্তমান যে জিমেলটা আছে এটা না, মানে আদার্স একটা জিমেল। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এটা কিছুদিন ডিজেবল থাকবে, যে যতদিন আমি ফ্রিল্যান্সিংটা শিখবো আদার্স একটা অ্যাকাউন্ট খুলবো, সেখানে শুধু আপনি আমি হয়তো আমার পরিচিত কিছু ফ্রেন্ড যারা আমার ডিস্টার্ব করবেন, এরকম চাচ্ছিলাম আর কি এক্স্যাক্টলি, এটা। এক্স্যাক্টলি, সুন্দর একটা পদক্ষেপ। তাহলে আমরা ওই যে ওই জিমেলটাই ওপেন রাখবো, বা এই জিমেলটাই আমরা আরেকটা ইয়া করবো, ফেসবুক খুলবো। না এই যে মানে বর্তমান যে জিমেলটা আছে না, এই জিমেলটা আমার ফেসবুক ক্রিয়েট করা না, মানে অন্য একটা জিমেল আমার ফেসবুক ক্রিয়েট করা, এটা আমার উল্টা একটা জিমেল আর কি, খুব তাহলে পার্সোনাল আমরা একটা জিমেল আর কি, এই এটাই থাকবে। জিমেলটা, এটা দিয়ে তো আমরা কি করছি, ফাইবার করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই জিমেল দিয়ে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট করবো নতুন, এই জিমেলের আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল হুজুর, ওটা তো আমার ইয়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আরেকটা করবো। মানে একটা মানে জিমেল এখন তো একটা অ্যাকাউন্ট খোলা যায় ফেসবুকের। না, আরেকটা করা যাবে।
চেষ্টা করে দেখবেন, করা যাবে, সমস্যা নেই, ব্যাপার না। করা করা গেলে তো কোনো কথাই নেই, তাহলে করে নেবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা, কারণ এই যে আমাদের এই জিমেলটা আমরা হারাতে চাচ্ছি না, এক কথায়। জি জি কারণ আমাদের এই জিমেলটার সাথে কি রয়েছে, ভাইবার সাথে একটা নারীর সম্পর্ক আছে, তাই না? জি জি একটা জি শিকড়ের সম্পর্ক আছে। তো এই জিমেলটা যদি আমরা অন্য জিমেল এখানে নিয়ে আসি, তাহলে এইখানে ও অনাথ হয়ে যাবে, তাই তো? এই জন্য আমরা চাই না যে ফাইবার অনাথ হয়ে যাক আমার একটা জিমেলের কারণে। জি জি ওকে, তো এখন সে যাই হোক, আমাদের জিমেলটাকে বাঁচিয়ে রাখতে হবে অন্তত ফাইবারের জন্য। এই এই কারণে এই জিমেল দিয়ে আমার কি করতে হবে, সমস্ত কাজগুলো আমাকে এই জিমেল দিয়ে করতে হবে। এখন একাধিক ভাবে যদি কোনো কাজ আসে, তাহলে আমরা একাধিক জিমেল দিয়ে অন্য কাজ করবো। যেমন একাধিক ফেসবুক ক্রিয়েট করতে গেলে আমাদের লাগবে, যেমন আমাদের একাধিক ইউটিউব চ্যানেল করতে গেলে আমাদের লাগবে। তো আমরা হুজুর, এই জিমেল দিয়ে আমরা কি করব, এই জিমেলটা আপনার স্বর্ণের জি মতন রাখবো। কারণ আমরা এই জিমেল দিয়ে আমরা খুলবো ইউটিউব, এই জি জিমেল দিয়ে হুজুর, আমরা, মানে আমার এই জিমেলটা মানে এই জিমেলটা কি মানে ভেরিফাই করা আছে কিনা, এটা একটু নিয়ে একটু মানে কালকে দেখাবেন, তাহলে আমরা ভেরিফাই করে নেবো এটা প্রয়োজনে। তো এই জিমেল দিয়ে আমরা খুলবো লিঙ্কডইন, এই জিমেল দিয়ে খুলবো আমরা পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, এই জিমেল দিয়ে আমরা সবকিছু করবো। এখন এই জিমেলটা ভেরিফাইড করা আছে কিনা এটা আমরা দেখে নেবো একটা সময়, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। তো এখন এই যে আমরা পেয়ে গেছি আমাদের একটা হালখাতা, জি আমরা এখানে আমাদের মতন করে এটাকে একদম সুন্দর করে মানুষ করবো, এটাকে কি করবো, সাজাবো। এই সাজাতে গিয়ে আমরা কি করবো, আগে আমরা একটা মানুষ শিরোনাম করবো। লিখে নিই, একটা শিরোনাম লিখে নিই। এখানে ডাবল ক্লিক করলে এই যে এখানে একটা শিরোনাম লেখা যায়, একটা টাইটেল, এটা কি টাইটেল। তা আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো অল জি জি ফেসবুক গ্রুপ গ্রুপ লিস্ট 2021, অর্থাৎ 2021, অর্থাৎ অল ফেসবুক গ্রুপ লিস্ট 2021, কেমন? আচ্ছা, এ হচ্ছে আমার কি, এরপর জি এটা লিখে আমরা জি এটা কি করবো, এটা ক্লিক করবো, অটোমেটিক কি হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে। এটা কিন্তু সেভ হয়ে গেছে। জি ওকে, এই যে সেভিং, সেভিং হচ্ছে। আচ্ছা, এখন আমরা এটাকে মানুষ করবো, আমাদের মতন করে এটাকে সাজাবো, গুছিয়ে এটা পার্লারাইজ করবো, ডেকোরেটন করবো, জি ঠিক আছে? সেভ হয়ে গেছে। এখন আমরা এই এই জায়গাটা, এটা হচ্ছে একটা মানে এক্সেল শিট, হ্যাঁ? এই এক্সেল শিটটার মধ্যে জি আমরা একটা কাজ করব, এখানে একটু বড় করে দেবো, এখান থেকে বড় করা যায়, এটা এখানে রাখলে বড় অপশন আসবে। বড় করলাম, তার মানে এই ঘরগুলো বড় হয়ে যাবে সব, বড় হয়েছে। আচ্ছা, এই বড় হলে আমরা এই যে ফেসবুক, জি এই যে ফেসবুকের আমরা 5টা আইডি, কয়টা আইডি, 5টা আইডি। পাঁচটা। আচ্ছা, এই 5টা আইডির মধ্যে আমরা এই আইডিটা আরিয়ান রাজন, এটা আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি একটু আমাদের প্রয়োজনের কারণে। আমাদের বাং আমি আবার দেখাই, হ্যাঁ এই এখানে যাব, আমার আইডিতে গিয়ে, অর্থাৎ আমি একটা আইডি দিয়ে 5টা গ্রুপে জানাতে পারবো, কয়টা গ্রুপে, 5টা গ্রুপে একদিনে, তাই তো? আমি এখানে যাব, আমার এই যে একটা আইডির, এই আইডিটার লিঙ্কটা আমি নেব, জি খুব স্লো আসলে নেটটা।
এখানে গিয়ে আমরা কি করবো, আমরা কপি করব, কপি। কপি করব। কপি করার পরে আমরা রাখবো কোথায়, আমাদের সেই যে আমাদের যে ভান্ডার, আমাদের যে ঘর, যেখানে আমাদের ফ্রিল্যান্সিং এর সমস্ত যাবতীয় তথ্য জি যেখানে থাকবে, সেই ভান্ডারে আমরা চলে আসছি। এখন আমরা এখানে জি আসছি কোথায়, আমাদের গুগল ড্রাইভ থেকে আমাদের অল ফেসবুক গ্রুপ লিস্ট 2021, ঠিক আছে, এলে 21 এখানে জি আমরা রাখবো এসে। এটা হচ্ছে আমাদের আইডি লিংক, পেস্ট। হ্যাঁ ফিক্স করে জি দিলাম। এই একটা আইডি দিয়া আমরা গ্রুপে জয়েন হব, একদিনে 5টা, একদিনে 5টা। 5টা। এখন আমরা জয়েন হব কোন কোন গ্রুপে, সেটা আমরা এক নজর দেখে নেব। প্রথমে আমি বলবো বাই সেল গ্রুপে জয়েন হওয়ার জন্য, বাই এন্ড সেল, কারণ ওটা আমরা কার্ডে দেখাইছি, এটা আমরা যাবো সেখানে, সমস্যা নেই। এখানে লিখবো buy and sell group in USA. ঠিক আছে, আমরা যাবো এখানে। এরপরে আমরা এখানে লিখবো গ্রুপ মেম্বার, জি মানে একটা যে গ্রুপে আমরা এখানে জয়েন হব, সেই গ্রুপে কতজন মেম্বার রয়েছে, তার মানে মেম্বারটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই মেম্বার গুলো গুনে গুনে কি করতে পারবো, তাদের কাছে প্রচার করতে পারবো। এক একটা গ্রুপে কোনো না কোনো জি গ্রুপে আছে 1 মিলিয়ন লোক, কোনো গ্রুপে আছে 10,000 লোক, কোনো গ্রুপে আছে 20,000, কোনো গ্রুপে আছে 50,000, ঠিক আছে। জি এই জন্য জি এই গ্রুপগুলোতে নাম্বার ওয়ারি রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা লিখবো কি, গ্রুপ নাম্বার। হুজুর মানে আরেকটা কোশ্চেন করব। একটু পরে করেন, আমি কাজটা করি তারপরে। জি ওকে। গ্রুপ নাম্বার, এরপর আমরা বাই সেল গ্রুপে গেলাম, গ্রুপ নাম্বার লিখলাম। আবার এখানে যাব, এখানে যাব ফ্যাশন গ্রুপ বা কার গ্রুপ, আমি দেখাচ্ছি। যদি সম্ভব হয় আপনি এসে একবার আমাকে নক করবেন, মানে সাপোর্টে জি আসে। আমি অবশ্যই হ্যাঁ, জি সাপোর্টে আমি আসে, আপনার আপনাকে নক করব কাজগুলো যে আমাকে আপনি ফ্রি দেখাবেন, থাকেন। জি কাজগুলো দেখাবেন।